আউহাইনা ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবাল। জাবালের অর্থ হলো পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চারটে প্রাণী জবাই করে তুমি পাহাড়ের উপরে রেখে দাও, আর তুমি এইখান থেকে 3 কিলোমিটার দূরে থাকো। আমার ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটে প্রাণী জবাই করার পর আল্লাহ বলে চারটে গোশত তুমি আলাদা আলাদা করে রেখে দাও। চারটে গোশতের অংশ যখন আলাদা আলাদা করে রেখেছে, আল্লাহ তখন বলতেছে ওরে আমার ইব্রাহিম, তুমি চারটে প্রাণী জবাই করেছো, চারটে প্রাণীর কথা তো নিশ্চয়ই তোমার মনে আছে। কোনটা পায়রা, কোনটা মোরগ, কোনটা কাক, আর কোনটা ময়ূর, এ তো তোমার জানা আছে। তাহলে তুমি এক কাজ করো, কোনটা কার গোশত তুমিও জানো না, আমি হলাম আল্লাহ, তুমি আমার বলেছো মৃতকে কিভাবে জীবিত করো। এখনকার ফ্যাশন ছেলে 3.5 হাত কবরের কথা বললেও বিশ্বাস করবে না। 20 ইঞ্চি টিভির ভেতর কলকাতা দেখা যাবে, এটা বিশ্বাস করবে। এতটুকু মোবাইলের ভিতরে পুরো ওয়াল আপনার খবর সব বলে দেবে, এটা বিশ্বাস হবে। কিন্তু কবরে কেলানি দেবে, মাল কিন্তু এর বিশ্বাস হবে না। কথাটা বুঝে আসেনি? ওই কারণে বলেছে যাওয়ার আগে মাস আগে যাবে, সতর্ক সঙ্গে আসবে। যাওয়ার আগে কি যাবে? আরে কথা বলছি না, মাস আগে যাবে না। হ্যাঁ, টাকার বল, পয়সার বল, বুদ্ধির বল, ঘুমানোর বল, চোখ যখন বন্ধ হবে মাল তখন দুর্বল, কোনো বল কাজে আসবে না। টাকার গরম, পয়সার গরম, বুদ্ধির গরম, পাটির গরম, লাঠির গরম, পাগড়ির গরম, ক্ষমতার গরম। চোখ যখন বন্ধ হবে মাল তখন ফুল নরম। কোনো নরম আর গরম কবরে চলবে? জোরে বলেন। মানুষ মারা যাবার পর ইমাম সাহেবের বলে দেয়, হুজুর আমার বাপ যদি কারোর গাঁটওয়ালা বাঁশ দিয়ে থাকে জানি একটু বলে দাও যেন আল্লাহ মাফ করে দেয়। বলে না? আরে ভাই, আগে বাপের বলতো আব্বা, এখন কিন্তু আব্বা বলে না, বাপের বলে পাপা। কেন? প্লাস্টিক যুগ। আগে মায়ের মা বলতো, কিন্তু এখন মা বলে না, মায়ের বলে মামি। তাহলে মা যদি মামি হবে, মায়ের স্বামী কি হবে? বলে বোনাই হবে। কি হবে? মামা হবে। প্লাস্টিক ছিঁড়ে যাবে, তাই নয়? আল্লাহ পাক বলে বান্দা जैसा करोगे ऐसा भरोगे। যেরকম কাজ করবে সেই রকম আদালত শুরু হবে। তুমি মনে মনে করো না যে আমি একদম সলিড, যেটা বলি পরিষ্কার। আল্লাহ বলে তুমি দুনিয়ায় ফটর ফটর করছো, তুমি মাল ছেঁড়া জুতো শুক্রবার মসজিদে নিয়ে ভালো জুতো নিয়ে পালাচ্ছ। কি তারাবি নামাজ সামনে আসছে, অনেকজন দোয়া জানে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাত ওয়াল হিবাতে, একজন জানে তাই না? এগুলো হয়। স্বামীর নাম রহমাতুল্লাহ, আমাদের ঘরের বউগুলো দেখো বলে তুই মর, বলতে সেই দেখ তুই ওরকম বলিস নি, ওরকম বলিস নি। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, তা বলতে আমি কলকাতায় যাচ্ছি, তা বলে তুই মর্গে যা। বলে আরে আমি মরে গেলে তুই কোথায় থাকবি? বলে আমার কত সেন্টার আছে তুই কি জানিস? এখন এক একটা মেয়ে ছেলে 4টে করে স্বামী আছে, একটা বিছানায় স্বামী আছে, আর 3টে এক্সট্রা ফোনে লাইনে আছে, এ গেলে আর একজন আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন শবে বরাতে। আমার আগে যিনি যোগ্য আলেম বক্তব্য রাখছিলেন আমার কানে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, খুব যোগ্য আলেম। তো আল্লাহ রাসূল বলেছেন 7 ব্যক্তির দোয়া শবে বরাতে রাতে কবুল হবে না, হবে না, হবে না। তবে আল্লাহ যদি ক্ষমা করে দেয় নূর আলমের কোনো ক্ষতি হবে না। নাম্বার 1, ওই ব্যক্তি যে ওজনে কম দেয়। আর তাহলে কোরআন শরীফটা খুলতে হবে, এ তো নবী বলেছেন খুতবায়। তাহলে আল্লাহ কি বলেছে? নিশ্চয়ই আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শবে বরাতের রাতে
10টা রাত আছে ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ বলেন আমি ফজরের কসম খেয়ে তোমাদের কাছে বলছি। আহারে ফজর একটা ওয়াক্ত, একটা সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর, আশরা মানে 10। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10টা রাত তোমাদের সামনে এমন আমি আল্লাহ পাক দিয়েছি, বান্দা যত গুনাহ করুক 10টা রাত যদি আমার কাছে কান্নাকাটি করে, আমি আল্লাহ বছরে 10টা দিয়ে দিই রাত। ওই রাতে যদি কোনো সৌভাগ্যবান বান্দা আমার কাছে সিজদায় পড়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা 80 বছরের পাকা জুনো কাফের যদি আমার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার জিন্দেগীর तमाम গুনাহ আমি আল্লাহ maaf করে দিয়ে থাকি। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাজিদুন। চুরি করেছো, ডাকাতি করেছো, জেনা করেছো, মিথ্যে কথা বলেছো, ওজন্য তুমি কম দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করে নাও, যেমন তওবা করার মতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা এক ব্যক্তির নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরুর দুধ দেওয়ার পর দ্বিতীয়বার ওই দুধ কোনদিন গয়লা গরুর মধ্যে প্রবেশ করাতে পারে না। এটা যেরকম অসম্ভব, মানুষ তুমি খালেস নিয়েতে তওবা করো, আল্লাহ আর জীবনে হারাম খরিগুরি করব না, সরল পথে যাব। আল্লাহ বলে যখন এই রকম তুমি দোয়া করবে, আমি আল্লাহ হামিদুনা সাজিদুন। কোন পিশাপে ঠ্যাং ধরে মুরিদ হলে হবে না, শালা মেরে ঠ্যাং পার করে দেবে একদম। কোন বাবাজির চালাকি চলবে না, ভণ্ডবি চলবে না। বলে আমি শামুক পোতা পীরের হাজি। কি পোতা? শামুক পোতা পীরের মুরিদ আমি। শালা মুরিদ হওয়া এমন ট্যাবলেট খাইয়ে দেবে ঘুমের বোঁবো ঘুরবে খালি, কিচ্ছু করার নেই রে বাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার গুনাহ maaf করে দি যদি খালেস নিয়তে তওবা করে, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। জোরে বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চুরি করেছিস, ডাকাতি করেছিস, মিথ্যা কথা বলেছিস, যা কিছু অন্যায় করেছিস আমার কাছে তওবা কর। ওরে আমার বান্দা, নামাজের জন্য যখন তুই নিয়ত করে নিস আমি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ব, সারা রাত জলসা শুনেছো কিন্তু নিয়ত করেছো 100%, আল্লাহ যদি চায় আমি ফজরের নামাজ জামাতে পড়ব, এরপর তুমি ঘুমিয়ে গেছো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আমার উম্মতের মধ্যে যদি ঘুমিয়ে যায়, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়া হলো না, ফজরের আযান হয়ে গেছে, নামাজ হয়ে যাবার পর 7টা বাজে ঘুম থেকে উঠে বালিশ ভিজিয়ে ফেলেছে, এত কান্না কাঁদতেছে, আল্লাহ আমি নিয়ত করেছি ফজরের নামাজ আমি পড়বো কিন্তু নামাজ পড়া হয়নি, আজ আল্লাহ তুমি আমার উপায় কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে আল্লাহ পাক এই ফয়সালা দিয়েছে, যদি আমার উম্মতের মধ্যে যদি নিয়ত করে ঘুমিয়ে পড়ে যায় আর আমার বান্দাকে সবর করতে বলো, ফজরের নামাজ পড়লে যে নেকিটা পাওয়া যেত আমি আল্লাহ পাক ঘুমের কারণে পড়া হলো না, সেই নেকিটা আমি আল্লাহ তোমার আমল নামায় লিখে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই উম্মতের ফ্যাসিলিটি কতটুকু দেখেন। আজকের এই উম্মত আমাদের কাছে কোনো ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য আল্লাহ কোরআন পাকে কি ব্যবস্থা করেছেন। আল্লাহ বলে বান্দা তুমি নিয়ত করবে শুধু আমি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ব, এরপর রাত্রেবেলা তোমার ঘুম যখন ভেঙে যাবে মুয়াজ্জিন ডাক দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ বলে বান্দা দুনিয়ায় আমি 4টে মুয়াজ্জিন তৈরি করেছি আমার বান্দা যাতে জাহান্নামে না যায়। জোরে বলো সুবহানাল্লাহ। কটা মুয়াজ্জিন? লোক যদি চলে যায় তাহলে বক্তব্য কার কাছে করব? ওদের হাগা পেয়েছে খুব জোর, মানে মুখোমুখি
সামলাতে পারবে না। শয়তান এসে পালিশ করে, ওঠ কতক্ষণ বিড়ি খাবিনি। আমি প্রথম কিন্তু বক্তব্যর আউযু বিল্লাহটা এর